রাতের গভীরতা যেন প্রতিনিয়ত আরও গা হয়ে উঠছে। বাইরে গ্রামটির চারপাশে গা কুয়াশা ঘনিয়ে এসেছে, যা চারদিকে এক ভৌতিক আবহ সৃষ্টি করেছে। ভৌতিক কুয়াশার মধ্যে দিয়ে গায়ের একটি পুরনো, পরিত্যক্ত বাড়ি দাঁড়িয়ে আছে। বাড়িটি বহুদিন ধরে জন্মানবহীন। স্থানীয় লোকজন বলে, সেই বাড়িতে রাত হলে এক অশরীরী ছায়ামূর্তি দেখা যায়, যা চোখে না দেখলেও অনুভব করা যায়। আর যাদের সাহস হয় তার সামনে আসার, তারা নাকি আর ফিরে আসে না। বাড়িটি নিয়ে বহু গল্প প্রচলিত। কেউ বলে, বাড়িটির প্রথম মালিক ছিলেন এক জাদুকর, যিনি মৃত্যুর পরেও তার কালো জাদুর শক্তি দিয়ে নিজেকে এই পৃথিবীতে আটকে রেখেছেন। কেউ বলে, সেখানে এক দম্পতি বসবাস করত, যারা একদিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কিন্তু যাই হোক না কেন, একটি বিষয় সকলেই একমত: বাড়িটি অভিশাপ। রাত্রির আহ্বান। এক সন্ধ্যায় যুবক রাহুল তার বন্ধুদের সঙ্গে গ্রামের বাইরে বসে গল্প করছিল। তারা মজা করে বিভিন্ন ভূতের গল্প শুনছিল। হঠাৎ রাহুলের মনে হল তার বাবা মায়ের কথা, যাদের সে ছোটবেলায় হারিয়ে ফেলেছে। তার মনের গভীরে কিছু চাপা কষ্টের অনুভূতি জেগে উঠ। বন্ধুরা যখন ভূতের গল্পে মগ্ন, তখন রাহুলের মন অন্য জগতে চলে যায়। তার মধ্যে অদ্ভুত এক আকর্ষণ জন্ম নেয় সেই পরিত্যক্ত বাড়িটির প্রতি। সে মনে মনে সিদ্ধান্ত নেয়, আজ রাতেই সে সেই বাড়িতে যাবে। বন্ধুরা রাহুলের এই পরিকল্পনা শুনে অবাক হয় এবং তাকে নিরুৎসাহিত করতে চায়। কিন্তু রাহুলের একগুঁয়ে মন তাকে থামতে দিল না। তার বিশ্বাস, যে বাড়ি নিয়ে এত কথা হয়, সেখানে গিয়ে সত্যিই কিছু ঘটলে সে নিজেই প্রমাণ করতে পারবে। তার মনে হল, যদি সে সত্যিই কিছু দেখতে পায়, তাহলে সে একটি গুরুত্বপূর্ণ সত্য উদ্ঘাটন করতে পারবে। অন্ধকারের পথে রাত আরও গভীর হল। রাহুল একা একা সেই বাড়ির দিকে হাঁটতে লাগল। গায়ের কাঁচা রাস্তা দিয়ে হাঁটার সময় তার মনের মধ্যে নানা চিন্তা আসতে থাক। চারিদিকে কুয়াশায় ঘেরা বাতাস, আর কোথাও কোথাও পেঁচার ডাক শুনতে পাচ্ছিল। তার প্রতিটি পা ফেলে রাখার সাথে সাথে কুয়াশার ভেতর থেকে যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। বাড়ির সামনে পৌঁছে রাহুল দেখল, পুরনো লোহার গেটটি খোলা। গেটটি একবার মাত্র সামান্য ঠেলতেই কড়মড় করে খুলে গেল। ভেতরে ঢুকে সে দেখল, বাড়ির চারিদিকে জঙ্গল হয়ে গেছে। গাছগুলোর শিকড় মাটির বাইরে এসে যেন বাড়িটিকে জড়িয়ে ধরে রেখেছে। বাড়ির দরজাটি আধ খোলা, আর ভেতর থেকে অদ্ভুত একটা ঠান্ডা বাতাস এসে লাগছিল। রাহুলের মনে সামান্য ভীতি জন্মালেও সে নিজেকে সামলে বাড়ির ভেতরে প্রবেশ করল। ছায়ামূর্তির সাক্ষাৎ। ভিতরে প্রবেশ করতেই সে দেখল, ঘরের ভেতরটি ধুলোম। জীর্ণ আসবাবপত্র, ভাঙা জানালা এবং ছাদ থেকে ঝুলে থাকা মাকড়সার জাল দেখেই বোঝা যায়, এখানে বহুদিন কেউ পা রাখেনি। হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেল সে। মনে হল কোনো কিছু ধীরে ধীরে হেঁটে আসছে। রাহুলের হৃৎপিণ্ড দ্রুত ধকধক করতে লাগ। তার মনে হল তাকে কেউ অনুসরণ করছে। সে পেছনে তাকাতেই দেখল, ধোঁয়ায় মোড়ানো একটা ফ্যাকাসে ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ছায়ামূর্তিটির চোখ নেই, কিন্তু সেখানে গভীর, কালো শূন্যতা আছে, যা যেকোনো মানুষের আত্মাকে চুষে নিতে পারে। তার হাতগুলো দীর্ঘ, হাড়ের মতো, আর সে যেন মাটির ওপর ভেসে ভেসে এগিয়ে আসছে। রাহুল ভয় পেয়ে দৌড়াতে চেষ্টা করল, কিন্তু সে যেন আর পা চালাতে পারছিল না। তার শরীর যেন অবশ হয়ে গেছে। ছায়ামূর্তিটি তার সামনে এসে দাঁড়া। রাহুলের মনে হল সে যেন তার নিজের ছায়ার মধ্যে ডুবে যাচ্ছে। এক মুহূর্তের জন্য তার চেতনা ম্লান হয়ে গেল। অতীতের রহস্য। রাহুল যখন চোখ খুলল, তখন সে নিজেকে একটা অন্যরকম স্থানে দেখ। এ যেন সেই পুরনো বাড়ির ভেতরে নয়, বরং কোনো অদ্ভুত জগতে সে প্রবেশ করেছে। চারদিকে শুধু কুয়াশা আর ছায়ামূর্তিরা ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ রাহুলের সামনে একটি বৃদ্ধ মানুষ আবির্ভূত হল। তার চেহারা বিভৎস, চোখগুলো গর্তের মতো গভীর আর সাদা চুলগুলো এলোমেলো। বৃদ্ধ লোকটি বলল, তুমি সেই দুর্ভাগ্যবান যে আমার অভিশপ্ত বাড়িতে প্রবেশ করে। তুমি হয়তো জান না এই জায়গা কেন অভিশপ্ত হয়েছে। বহু বছর আগে আমি ছিলাম একজন সাধারণ মানুষ, কিন্তু একদিন আমি এক অশুভ শক্তির অধিকারী হয়ে যাই। সেই শক্তি আমাকে অমরত্ব দিয়েছিল, কিন্তু তার সাথে ছিল একটি শাপ। আমি এই বাড়িতে আটকা পড়ে যাই, আর আমার আত্মা ধীরে ধীরে এই ছায়ামূর্তিতে রূপান্তরিত হয়। রাহুল বিস্ময়ে নির্বাক হয়ে গেল। সে জিজ্ঞাসা করল, আমি এখন কি করব? আমি কি এখান থেকে বের হতে পারব? বৃদ্ধটি বলল, তুমি যদি তোমার আত্মা রক্ষা করতে চাও, তাহলে তোমাকে আমার কাছ থেকে পালাতে হবে। তোমাকে ফিরতে হবে সেই দরজা দিয়ে, যা তোমাকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু মনে রেখ, এই ছায়ামূর্তি তোমার পিছু নেবে। তুমি যদি এক মুহূর্তের জন্যও থামো, তাহলে তোমার আত্মা চিরতরে হারিয়ে যাবে। পালানোর লড়াই। রাহুলকে বাঁচার জন্য তৎক্ষণাৎ ছুটতে হল। তার চারপাশে ছায়ামূর্তিরা তাকে আটকে ধরার চেষ্টা করছিল। তাদের হাড়ের মতো হাতগুলো তার দিকে বাড়িয়ে দিচ্ছিল, আর তাদের মুখ থেকে শীষের মতো শব্দ বের হচ্ছিল। রাহুল দৌড়াতে লাগল,
কিন্তু তার মনে হচ্ছিল মাটি তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। সে যে দরজা দিয়ে ঢুকেছিল তা ক্রমেই কাছে আসছে। রাহুল তার সমস্ত শক্তি দিয়ে ছুট। সে অনুভব করল ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে তার পেছনে ছুটে আসছে। তার মনে হল তারা যেন তার জীবনীশক্তি শুষে নিচ্ছে। কিন্তু রাহুল হাল ছাড়ল না। অবশেষে সে সেই দরজার কাছে পৌঁছে গেল এবং দরজাটি ঠেলে খুলে বাইরে বেরিয়ে এল। স্বাভাবিক জীবনে ফেরা। রাহুল হঠাৎ করে নিজেকে গ্রামের রাস্তায় ফিরে পা। তার শ্বাস-প্রশ্বাস দ্রুত, হৃৎপিণ্ড দ্রুত ধুকধুক করছে। সে বুঝতে পারল সে যেন মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে। রাতের কুয়াশা আর কোলাহলপূর্ণ পরিবেশ তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই ছায়ামূর্তির স্মৃতি এখনও তার মনে গভীরভাবে আঁকা রয়েছে। রাহুল বুঝতে পারল সে একটি অদ্ভুত অভিজ্ঞতা লাভ করেছে, যা হয়তো তাকে চিরতরে বদলে দেবে। কিন্তু সে এটাও জানল সে আর কখনো সেই অভিশপ্ত বাড়ির দিকে ফিরে তাকাবে না। গ্রামে ফিরে আসার পর রাহুল তার বন্ধুদের কাছে এই অভিজ্ঞতার কথা জানাল। তারা অবিশ্বাসের চোখে তাকালেও তার ভেতরে থাকা ভয়ের চিহ্নগুলো দেখে বুঝতে পারল রাহুলের মুখে শোনা ঘটনাটি সত্যিই ঘটেছে। শেষ কথা, রাহুল জীবনের বাকি দিনগুলো শান্তিতে কাটানোর চেষ্টা করল, কিন্তু সেই রাতের ভৌতিক অভিজ্ঞতা তাকে প্রতিনিয়ত তাড়া করে ফিরেছে। সে বাড়িটি কখনো ভোলেনি, আর সেই ছায়ামূর্তির অভিশাপ তার মন থেকে কখনো মুছে যায়নি। এমনকি তার মধ্যে একটা ভয় তৈরি হয়ে গিয়েছিল, যদি সেই ছায়ামূর্তি আবার ফিরে আসে